শুধু বিচরা হাত এটা বারোটা। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আমার লাভলি ভিউয়ার্স সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিবারের মতো আজকে অগাস্টের 14 তারিখ আরও একটা ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে আসলাম। তো আমার কিচেন থেকে শুরু করে গার্ডেনের ভিউটা প্রথম থেকে একটু দেখাচ্ছি। আর আজকে আমার গার্ডেনের একটু আপডেট দিব। আমার গার্ডেনে যা যা ভেজিটেবল রোপণ করেছি, মাশাআল্লাহ অগাস্ট মাসের 14 তারিখের এই ফুটেজগুলো মাশাআল্লাহ উড়ি ধরেছে। এখানে হেলাইনসা শাক 2বার খেয়েছি, কিন্তু মাশাআল্লাহ এখনও আরও অনেক হয়েছে। আর এই গাছটা হলো স্প্যানিশের গাছ, অনেক বেশি হয়েছে। আর একটা একটা করে দেখুন, মাশাআল্লাহ আমার লাউগুলো বড় হয়েছে। টমেটো পাকা শুরু করে দিয়েছে। টমেটোর গাছে অনেক পাতা ছিল, কেটে দিয়েছি। এখন টমেটোগুলো বড় হচ্ছে। আর মাশাআল্লাহ এই লাউগুলো দেখতে ছোট লাগতেছে, কিন্তু মাশাআল্লাহ জাম্বু লাউ, অনেক বড় বড় লাউ হয়েছে। আমি তো ভাবছি দিয়েছি আর মনে হয় আমার তেমন ভালো ফলন হবে না লাউয়ের, কিন্তু মাশাআল্লাহ এখন একসাথে 6টার মতোই কাটা যাবে, বড় হয়েছে। এক একটা লাউ অনেক বড় বড় লম্বা লম্বা সাইজের হয়েছে। অলরেডি একটা পেড়ে খেয়েছি। আর প্রথম লাউটা জুলাই মাসে খাওয়া যেত, কিন্তু আমি সেটা প্রথম যেটা এটা বীজের জন্য রেখে দিয়েছি। তো এগুলো অনেক বড়, এখন আরও বড় হচ্ছে, দেখতে বড়, কিন্তু এখনো কচি রয়েছে। নখ ঢুকালে এখনো শক্ত হয় নাই আর কি, মানে স্কিনটা শক্ত হয় নাই, স্কিনটা কচি আছে। টমেটোর জুটাগুলা দেখে আসলে অনেক ভালো লাগে, এত সুন্দর লাগে দেখতে। কিচেন থেকে তো আমি সারাক্ষণ চেয়েই থাকি গার্ডেনের দিকে, যেন মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। আর এই যে দেখুন, এই জারে 3টা, এই নিচে এইটা আমি বীজের জন্য রেখে দিয়েছি, এটা দিয়ে আমি বীজ করব। তো প্রথম এটা আমি আর খাই নাই, 3টা একসাথে হয়েছিল, 2টা মরে গিয়ে একটাই ঠিক আছে। আর এখন তো ধরে আছে আরও লাউ। তো লাউ বাগানের যত্ন, গার্ডেনের যত্ন সব ধরনেরই ভিডিও আছে, চাইলে দেখতে পারবেন। আর আজকে আমরা বিনস হারভেস্ট করব, দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আগস্টের 14 তারিখ, কানাডিয়ান রানা বিনস হারভেস্ট করলাম। বিসমিল্লাহ, পুরো সুন্দর হইছে। এই রান্না বিনসগুলা একবারে টুকায় টুকায় ধরে, আর খেতেও অনেক টেস্টি। বালা তরকারি। আজকের এই বিনগুলা দেখতে খুব ফ্রেশ, খুব সুন্দর কালার, আর মাশাআল্লাহ ভালো হয়েছে। দেখি ছুরি কই, ছুরি নাই, যদি খাঞ্চি দিয়ে খাটলে মনে বলে।
না 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 ওই মুখটা কিন্তু বিশ্রে হাত এটা বারোটা কালারের হ্যাঁ তো সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর সবসময় গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আসবো। তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন নতুন যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নোটিফিকেশন বেলটা অন রাখবেন, তো সাথে সাথে নতুন ভিডিও পেয়ে যাবেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। কানাডিয়ান উড়ি না খেতে। তো উড়িগুলা পাড়ার পরে আমি সাথে সাথে রান্নাও করে নিয়েছি। তো এগুলোকে আমি কি মাছ দিয়ে রান্না করবো ভেবে পাচ্ছি না, তো ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। তো মাশাআল্লাহ, কানাডিয়ান এই রান্নার বিনসটা, নর্মালি রান্নার বিনস ভাজি খেতেই মজা লাগে, কিন্তু এই বিনসটা মাছ দিয়ে বা শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমি ইলিশ মাছকে ভেজে রান্না করেছি, অনেক মজা, অনেক টেস্টি হয়েছে। আপনারা একবার খেয়ে দেখবেন, খুবই মজার একটা কারি হয়েছে। তো সবাই ভালো থাকুন, পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, তো আপনারা দেখতে পারবেন। আর সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। আপনাদের সাপোর্টে আজ পর্যন্ত আসতে পেরেছি। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, হ্যাপি গার্ডেনিং, আল্লাহ হাফেজ।